আমটা মূলত রপ্তানির একটা প্যাকেজের মতো কাজ, যে আমরা আম উৎপাদন করি, এই আমটা এখান থেকে সরাসরি বাগান থেকে যায় শ্যামপুরে, সেখান থেকে শ্যামপুর থেকে আবার প্যাকিং হয়ে এয়ারপোর্টের মাধ্যমে আমরা যে যে দেশে যাই, যেমন ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, এইসব দেশগুলোতে আমাদের আমগুলো সরাসরি চলে যায়। বছরের শুরু থেকেই এর পরিচর্যা শুরু হয়, যেমন ডাল কাটা থেকে শুরু করে পানি সেচের ব্যবস্থা, এবং পানির সেই পানিগুলোতে আর্সেনিক আছে কিনা, ভারী মেটাল আছে কিনা, বা আমরা কোন পানি দিয়ে স্প্রে করি সেটারও আমাদের লিখিত ডকুমেন্টস রাখতে হয়। এবং এই পানিতে কোনো হ্যাজার্ড থাকলে সেটা আবার এটাতে আবার আমি ইনফেকশন হতে পারে, যার জন্য সবসময় আমরা টিউবওয়েলের পানি ইউজ করার চেষ্টা করি এবং তাই করি আমরা। গ্যাপ বা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আপনার ওদের কথা মতো আমরা আমের পরিচর্যা করি এবং ওদের রীতিমতো আমাদের চলা লাগে, এবং ভালো ভালো জাতের আমগুলা অতিরিক্ত যত্ন নিয়ে আমরা বিদেশে রপ্তানি করার জন্য তৈরি করি আর কি। তারপর উন্নত মানের আমগুলা বাছাই করা হয় দিয়ে এগুলো আমরা রপ্তানির জন্য তৈরি করি আর কি। দেশের প্রয়োজনীয় মিটাই কিছু দল এক্সট্রা কিছু থেকে যাচ্ছে এই কারণে, এবং বাজার দর এলো বেশি পাওয়ার কারণে, বেনিফিটটা বেশি পাওয়ার কারণে আমরা প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানো হয়। তাতে আমরা কৃষকেরা লাভবান হওয়ার জন্য আমরা বিদেশে রপ্তানি করি। বেশ কয়েক বছর ধরে রপ্তানি হচ্ছে, এর মধ্যে রপ্তানি উন্নয়ন প্রকল্প আছে আমের, সেটা সাথে একটু গতি পেয়েছে, এবং সাথে এবার যেহেতু চাইনিজরা আম নিতে চাই, সব মিলিয়ে আসলে আমাদের এবার অন্যবারের তুলনা হয়তো ডাবল আম রপ্তানি হবে। আমরা আপনার গ্যাপ মেনটেন করে আম প্রস্তুত করেছি। আশা করছি আমরা কি যে আর মাসখানিকের মধ্যেই বিভিন্ন জাতের আম যে দেশের বাইরে যে রপ্তানিটা হবে সেই অনুযায়ী আমরা আম প্রস্তুত করেছি। আম প্রস্তুত করতে বলতে আমরা ব্যাগিং মেনটেন করি, আবার যে ক্যাটাগরি আছে যে এই ক্যাটাগরি অনুযায়ী তারা আম নিতে চায়, সেই অনুযায়ী সেই ধরনের যে আমরা পরিচর্যাটা করছি। ব্যাগিং করছি কিছু আমে, এবং নন ব্যাগিং যেগুলো আমরা ব্যাগিং করব না সেগুলো হারভেস্টের হয়তো 15 দিন আগে আমরা স্প্রে বন্ধ করে দেবো। আর বাগানগুলোতে পরিষ্কার পানি দিয়ে স্প্রে করা, সুষম সার দেওয়া বা খাবার দেওয়া, এটা এই পরিচর্যাগুলো আমরা করছি। গত বছর প্রায় বাংলাদেশ থেকে 36টা বেশি দেশে আম এক্সপোর্ট হয়েছে। এবছর নতুন করে চায়না ব্যাপক পরিমাণে আম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, সরকারিভাবে এগুলো চুক্তি হয়েছে। চাইনিজ বায়াররা আমাদের বাগানও ভিজিট করেছেন, তারা বড় পরিসরে আম নিতে চান, কিন্তু একটা শর্ত আছে, তাদের হট ওয়াটার ট্রিটমেন্ট করে আমগুলো নেবেন। বাংলাদেশে যে যন্ত্রগুলো আছে ম্যানুয়ালি সবগুলোই, মানে হট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে চায়না যে পরিমাণ আম নিতে চান, আসলে ওই পরিমাণ আম ট্রিটমেন্ট করে দেওয়া হয়তো এই মুহূর্তে আমাদের সম্ভব না, হয়তো অল্প পরিমাণে যাবে এবার, বা শুরুটা হবে। সরকার যদি বা বেসরকারি উদ্যোক্তারাও যদি এই অটোমেটিক হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি বসানো সম্ভব হয় আমের এলাকাগুলোতে, তাহলে কিন্তু মানে হাজার হাজার টন আম এক্সপোর্ট করা সম্ভব। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আম উৎপাদনে উদ্বুদ্ধ করছি। সেই সাথে আমের ট্রেসএবিলিটি নামক একটা অ্যাপসের মাধ্যমে কৃষককে নিবন্ধন করছি, যাতে তারা আমদানিকারক এবং বিদেশের সুপার মার্কেটগুলোর সাথে যোগাযোগ করতে পারে। এভাবে আমরা কৃষকদের আসলে বিদেশে আম রপ্তানি উপযোগী করে তাদের চাষাবাদ কলা কৌশল, তাদের যোগাযোগ, কমিউনিকেশন ফ্যাসিলিটিস এগুলো তৈরির মাধ্যমে আমরা আম রপ্তানিকে আগামী দিনে একটা জায়গায় নিয়ে যেতে চাই। তো প্রতি বছর আমাদের এই জেলা থেকে আম রপ্তানি হয়। এবছর আমাদের এই জেলা থেকে রপ্তানিকারক যে সমস্ত প্রতিষ্ঠানসমূহ রয়েছেন, তারা 200 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির জন্য কন্ট্রাক্ট ফার্মিং অর্থাৎ চুক্তিবদ্ধ চাষি তারা করেছেন, যারা গুড এগ্রিকালচার প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে আম বিদেশে রপ্তানি করবে। তো এক্ষেত্রে আমাদের রাজশাহী জেলাতে আমাদের 5টা উপজেলাতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় এই কার্যাবলীগুলো আমাদের পরিচালিত হয়। সেখানে নিরাপদ আম উৎপাদন, উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনা এবং আমের ব্যাগিং সহ বিভিন্ন প্রযুক্তি এখানে কৃষককে ট্রেন্ড আপ করা হচ্ছে এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে আমাদের যে আম রপ্তানিযোগ্য আম প্রকল্প আছে এবং পার্টনার প্রকল্প আছে, উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা বেশ কিছু প্রদর্শনী স্থাপনের মাধ্যমে রপ্তানিযোগ্য আম উৎপাদনের উদ্যোগ নিয়েছি। একই সাথে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমেও কৃষকরা ব্যক্তিগতভাবেও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আম উৎপাদন করছে। এবং আমি ইতিমধ্যেই 5টা উপজেলা থেকে যে সমস্ত কৃষক রপ্তানিযোগ্য আম উৎপাদন করছে তাদের একটা তালিকা সংগ্রহ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের প্রায় যে তথ্য পেয়েছি যে রপ্তানিযোগ্য আম প্রায় 2000 মেট্রিক টনের একটা তথ্য আমার কাছে আসছে।
যে এই পরিমাণ আম তারা কৃষকরা রপ্তানি করতে পারবে। তবে এই জায়গাটা হচ্ছে যে আসলে আমাদের যে রপ্তানির যে অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে সেই জায়গাটা যদি চাঁপাইনবাবগঞ্জে অন্তর্ভুক্ত করা যায় তাহলে হয়তো এই রপ্তানির পরিমাণটা আরও বৃদ্ধি করা সম্ভব হবে।